Yes. Yes, this is the introduction part. And after that, the guidelines. A very special coin made for this tournament will be handed over to the winning captain, who will call. Yes, Chinese Taipei. Head. It is tail. Bangladesh won the toss. And they have chosen their court. And definitely this coin will be handed over to Mr. Tuhin Tarafdar, the captain of the red and green. Some sort of exchanging the souvenirs. Very good sportsmanship spirit from both the captains. Thank you. তিনিও ভালো রেড করতে জানেন এবং তাদের কোচ তাদের সবচেয়ে বড় শক্তি বলতে বলতে প্রথম রেড এবং যার কথা বলছিলাম চিয়ামিং চ্যাং এসছেন প্রথম রেডটা করবার জন্য বাংলাদেশের কোর্টে বাংলাদেশের সীমানায় 7 জন ডিফেন্ডার শুরু থেকে একদম তৈরি চ্যাংকে কুপকাত করবার জন্য। উপকার হবেন কিনা, চেইন ডিফেন্স আছে, প্রান্ত পরিবর্তন করার চেষ্টা। আপনাদেরকে বলে রাখি, তিনি যে শুধুমাত্র কাবাডিই খেলেন তা না, একদম ন্যাশনাল টিমের হয়ে রেসলিংটাও তিনি খেলেন। তাহলে বুঝতেই পারছেন একজন রেসলার যখন কাবাডির টার্ফে নেমে যান তখন তিনি প্রতিপক্ষের জন্য কতটা কঠিন হতে পারেন। বাট প্রথম রেডটা তিনি অত কঠিন রূপ ধারণ করলেন না, সহজ রূপে নিজের কোর্টে ফেরত আসলেন, অর্থাৎ এমটি রেড। বাট এই মুহূর্তে যিনি রেড করছেন তিনি কঠিন হতে পারেন প্রতিপক্ষের জন্য, কারণ নামটা তার আরদুজ্জামান মুন্সি এবং তিনি কিন্তু কাজের কাজটুকু ঠিকই করে দিতে পারেন। প্রো কাবাডির হয়ে সিজন 1 এবং সিজন 4 খেলেছেন, মুম্বাইয়ের হয়ে তিনি খেলেছেন। দেখা যাক আজকের কাবাডি টার্ফ কতটুকু কাঁপাতে পারেন। ফিরে গেছেন তিনি, তবে আজকের এই ফাইনাল ম্যাচটা অনেকে উপভোগ করছেন। এরই মধ্যে আমরা দেখেছি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল, তিনি খেলা উপভোগ করছেন। যুব ক্রীড়া সচিব এসছেন, অনেকেই আছেন একেবারে আজকে ভিআইপি গ্যালারি পুরো জ্যাম প্যাকড, পুরো তিল ধারণের ঠাঁই নেই কোথাও, আসলে পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকদের উপস্থিতি জানান দিচ্ছে যে কাবাডিটা আসলে কোন জায়গা, কাবাডিটা কোন ধরনের খেলা, কাবাডিটা কতটা বাঙালি রক্তে মিশে আছে, কতটা প্রাণে জায়গা করে নিয়ে আছে। আরও একটা রেড হয়ে গেল, এমটি রেড। বাংলাদেশ কিন্তু একটা পয়েন্ট পেয়েছে, আরদুজ্জামান মুন্সি তিনি পয়েন্টে নিয়ে গিয়েছিলেন। এবারে আলামিন তিনি এসছেন, ইয়াং ট্যালেন্টেড রেডার ফর টিম বাংলাদেশ। আলামিন বিজিবিতে খেলেন, বরিশালের এই ছেলে, তিনি এসছেন তার আজকের দিনের প্রথম রেডটা করবার জন্য। নিশ্চয়ই আলামিনকে অনেকবার দেখবেন আপনারা রেড করবার জন্য, কারণ আলামিন ধীরে ধীরে নিজের জায়গাটাকে বেশ পাকাপোক্ত করে ফেলেছেন, একজন ভালো রেডার হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছেন এখন পর্যন্ত। এবং বলতে বলতেই তার নামের প্রতি সুবিচারও করলেন, একটা বোনাস পয়েন্ট তিনি নিয়ে গেছেন। বাংলাদেশ 2 চাইনিজ তাইপে নিন। এটাই তো আপনি সম্ভবত আশা করছিলেন এবং আমরা আশা করছিলাম। ও মাই গুডনেস, দ্যাট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক এন্ড উই ওয়্যার টকিং অ্যাবাউট চিয়ামিং চ্যাং। তাকে নিয়ে আমরা কেন কথা বলছিলাম স্পেশালি, যে তিনি কতটা আসলে মানে অ্যাথলেটিক ব্যাপারটা তার মধ্যে কতটুকু আছে সেটা তার বিভিন্ন মুভমেন্ট দেখেই বোঝা যায়। প্রথম পয়েন্টটা তিনিই কিন্তু নিয়ে আসলেন, আরদুজ্জামান মুন্সি। তার কাছ থেকে রেড, ভালো রিফ্লেক্স আছে তার। ঠিক ডান দিক থেকে উঠে আসা চেন ডিফেন্সটাকে ভাঙার চেষ্টা করছেন। পায়ের রিফ্লেক্সটা দেখুন, খুব দ্রুত ট্যাপ করছেন এবং ট্যাপ করে সেখানে হাতের যে মুভমেন্ট সেটা দিয়েও কিন্তু প্রতিপক্ষকে ভটকে দেওয়ার চেষ্টা করছেন। পুরোপুরিভাবে একজন কাবাডি খেলোয়াড়ের যে ধরনের রিফ্লেক্স থাকা লাগে, ঠিক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, সেটা তার মধ্যে আছে। এবং ঠিক এই মুহূর্তে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব চৌধুরী আব্দুল্লাহ মামুন, বিপিএম বার পিপিএম ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ অ্যাজ ওয়েল এস অনারেবল প্রেসিডেন্ট বাংলাদেশ কাবাডি ফেডারেশন, তাকে আমরা দেখলাম। সবাই উপভোগ করছেন খেলা। এই মুহূর্তে ব্যাপারটা আরো উপভোগ্য। অবভিয়াসলি চাইনিজ টাইপের একটা রেড, চ্যাং চি তিনি এসেছিলেন রেড করতে এবং তাকে অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন। লেফট কর্নারে যে ডিফেন্ডার রয়েছিলেন তিনি আউট হয়ে গেছেন এবং পয়েন্ট পেয়ে গেছে কিন্তু চাইনিজ টাইপে 0-2 পিছিয়ে ছিল। এই মুহূর্তে তারা কিন্তু 2-2 ব্যবধানে 2-2 সমতায় ফিরে এসছে চাইনিজ টাইপে। বাংলাদেশের রেড এবং গত আসরের সেরা রেডার মিজানুর রহমান, তিনি কিন্তু এবারে প্রথম টাচ পয়েন্ট বাংলাদেশের জন্য তিনি নিয়ে কোর্টে ফিরলেন এবং কোর্টে ফিরালেন ক্যাপ্টেনকে, তুহিন তরফদারকে। বাংলাদেশের জন্য একটা পয়েন্ট, 3-2। মিজানুর রহমান বাংলাদেশ পুলিশের হয়ে তিনি খেলেন, দিনাজপুরের ছেলে। এবং দিনাজপুর শুধুমাত্র লিচুর জন্য বিখ্যাত ব্যাপারটা আসলে মানে ভুলে যান। এই মুহূর্তে মিজান আছেন, দিনাজপুরকে রিপ্রেজেন্ট করছেন।
এবং কাবাডির এই খেলোয়াড় যিনি কাবাডির টার্ফে প্রতিপক্ষের ঘাম ছুটান, তিনি আসলে কেন বাংলাদেশের কাবাডিতে এই মুহূর্তে নামটা তার উঁচিয়ে ধরছেন, কি কারণে মমিন রোহন তার প্রশংসা করছিলেন, কি কারণে সেটা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন। না, এটার বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য কোচ আব্দুল জলিল, তার বাড়ি দিনাজপুর। জিয়াউর রহমানের কথা আপনারা জানেন যে ওয়ার্ল্ড বেস্ট রেইডার জিয়াউর রহমান, এবং বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে এসেছেন তিনি। ইন্টারন্যাশনাল কাবাডিতে যার ব্যাপক পরিচিতি রয়েছে, সেই জিয়াউর রহমানের বাড়িও দিনাজপুরে। জলিল এবং জিয়া দুজন কিন্তু ভাই, এবং ঠিক তাদের ওই এলাকা থেকে উঠে এসছেন এই একটু আগে যার কথা বলছিলাম মিজানুর রহমান, গতবার এই বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডিতে সেরা রেইডার হয়েছেন। তার বাড়ি দিনাজপুর এবং আমারও বাড়ি কিন্তু দিনাজপুর। মমিন রোহন আসলে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে ভাই দিনাজপুরের এত বিখ্যাত ব্যাপারগুলো বললেন, এই ব্যাপারটা তো বললেন না, নিজের নামটাও আসলে মাঝখান দিয়ে বলে দিলেন। ইয়াস, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ যে আপনি দিনাজপুর থেকে, থ্যাংক ইউ, কিন্তু থ্যাংক ইউ। দিনাজপুরের লিচু আপনি এখনো খাওয়াননি, এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয় আর কি। 5 মিনিটের খেলা চলছে, আপনি ভাবুন এই সিজনটাতেই আপনি টার্গেট নেবেন কিনা। আমি খাইয়েছি, আপনি ভুলে গেছেন, আপনি ও ভুলে আচ্ছা, গেছেন। মানে তাহলে 2-1টা খাইয়েছে নাকি যে ভুলেই গেছে, একটু বেশি করে খাওয়ান। খেয়েছেন, বাড়িও নিয়ে গেছেন, আমার মনে আছে। যাই হোক, এই মুহূর্তে আমরা খেলায় ফিরে আসছি। তুহিন তরফদার তিনি রেড করছেন আরদুজ্জামান মুন্সি। ইনফ্যাক্ট আরদুজ্জামান মুন্সি তিনি কিন্তু এই আসরে তিনি ইনজুরিতে ছিলেন, ইনজুরিতে পড়েছিলেন এবং প্রথম দিকের ম্যাচগুলি খেলতে পারেননি। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলেছিলেন, সেমিফাইনাল খেলেছেন, এবং আজকে অর্থাৎ 3টা ম্যাচ বাংলাদেশ আজকে নিয়ে মোট খেলেছে 7টা ম্যাচ, খেলছে 7টা ম্যাচ, তার মধ্যে তিনি 3টা ম্যাচ খেলেছেন। প্রথম 4টা ম্যাচ খেলতে পারেননি, এখনও হয়তো পুরোপুরি ছন্দে ফিরেননি, তবে চেষ্টা থাকবে আজকের এই ম্যাচে নিজের সবটুকু উজাড় করে দিয়ে বাংলাদেশকে একটা দুর্দান্ত জয় এনে দিতে। এই মুহূর্তে কিন্তু ইকুয়ালাইজ দ্য বাংলাদেশ 4, চাইনিজ টাইপে 4। বরিশালের আলামিন বাংলাদেশ বর্ডার গার্ডের হয়ে তিনি খেলেন এবং এই মুহূর্তে তার কাছ থেকে রেড ছিল, কিন্তু পুরোপুরি কুপো কাত, একদমই কাত হয়ে গেছেন। একটা পয়েন্ট চাইনিজ তাইপে পেয়ে গেছে এবং লুক, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগেইনস্টে তাদের এই মুহূর্তে লিড, এবং এটা তাদেরকে মেন্টালি অনেক বুস্ট করবে যে তারা চ্যাম্পিয়নদের এগেইনস্টে লিডে চলে গেছে। এই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ছেড়ে কথা বলবে না, কামব্যাক করার জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টাটাই তারা করবে। অবভিয়াসলি, তবে বাংলাদেশ এই আসরে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছে। বিশেষ করে প্রথম ম্যাচটাতে পোল্যান্ডের সাথে প্রথমে বাংলাদেশ কিন্তু অল আউট হয়ে গিয়েছিল, ভয় ধরিয়ে দিয়েছিল। এরপরে পোল্যান্ডকে যেভাবে করে হারালো, যেভাবে ডমিনেট করে বাংলাদেশ ম্যাচটা জিতেছে, দুর্দান্ত। আপনি গত সেমিফাইনালের কথা বলেন, সেমিফাইনালে থাইল্যান্ডের সাথে যেভাবে হয়েছিল, থাইল্যান্ড কিন্তু শুরুতে লিডে চলে গিয়েছিল এবং সেই ম্যাচেও কিছুটা ভয় লাগছিল যে কী হবে আজকে। থাইল্যান্ড লিড করছে, থাইল্যান্ড বাংলাদেশের এগেনস্টে পয়েন্ট নিচ্ছে, এবং আজকেও কিন্তু তেমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে চাইনিজ তাইপে তারা কিন্তু 5-4 ব্যবধানে এগিয়ে আছে। আমাদের প্রত্যাশা থাকবে যে ধীরে ধীরে বাংলাদেশ কিন্তু তাদের যে মূল যেই খেলাটা আমরা দেখতে পছন্দ করি, ডমিনেট করতে পছন্দ করে বাংলাদেশ টিম কোর্টে, সেই ডমিনেন্সটা আমরা দেখবো এবং বাংলাদেশ কিন্তু পুরোপুরি ছন্দে ফিরবে। বলতে বলতে মিজানুর রহমান ওয়ান্স অ্যাগেইন দুর্দান্ত একটা রেড, কিভাবে বডিটাকে টার্ন করালেন, কিভাবে একটা ধোকা দিলেন ডিফেন্ডারকে, দুর্দান্ত। অবশ্য চাইনিজ টাইপে তারা কিন্তু রিভিউ চাইবে কিনা, ইয়েস, তারা রিভিউ কল করেছে। রাওয়াল ইজ দ্য ম্যাচ রেফারি অফ দিস ম্যাচ। ইন্ডিয়ান এই ভদ্রলোক, তিনি শক্ত হাতে খেলা পরিচালনা করতে অভ্যস্ত, তিনি রিভিউ আবেদনটা গ্রহণ করেছেন। ডেফিনেটলি প্রতিপক্ষের কাছ থেকে যখন রিভিউ আসবে তখন সেই রিভিউ আবেদন তিনি অবশ্যই নেবেন। দেখার বিষয় যে এই জায়গা থেকে এই মুহূর্তে আসলে ঘটনাটা কি ঘটবে। নাম্বার 3 এবং নাম্বার 6 এই দুজনকে একটু ওয়েটিংয়ে থাকতে বলেছেন যে তোমরা ওই জায়গাটা থেকে সরে আসবে। কেন? কারণ তারা সম্ভবত, মানে যে আলোচনাটা চলছিল তখনই কিন্তু রৌনক কুমার বলছিলেন যে তোমরা চুপ করো। মাহফুজ, তারা যারা রিভিউ চেয়েছে সেটা একটু বলে নিই। এক তো হচ্ছে রেইডার তো চলে এসছে নিজের কোর্টে, এবং একজন সম্ভবত আউট হয়ে গিয়েছিলেন কিনা, ও তারা বলছে যে দুদলই পয়েন্ট পাবে, দুদলই পয়েন্ট পাবে, এরকম একটা রিভিউ। একজন 3 নম্বর যিনি খেলছেন নাম্বার 3 বাংলাদেশের মনিরুল, তিনি কোর্টের বাইরে হয়তো চলে গিয়েছিলেন, তার পা চলে গিয়েছিল, তারা অপোনেন্ট সেটা মার্ক করেছেন, এবং সে কারণেই, কিংবা রেইডারের পা চলে গিয়েছিল, এরকম একটা কমপ্লেন তারা করেছেন, তাদের এই ধরনের একটা আবেদন, এবং সেই আবেদনটা গ্রহণ করেছেন আজকের ম্যাচ রেফারি। এবং এই মুহূর্তে যিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন শ্রীলঙ্কান ভদ্রলোক বালাকৃষ্ণন, মুকুন্থান বালাকৃষ্ণন, তারই শরণাপন্ন হতে হয়েছে, এবং তিনি টিভি স্ক্রিনে রিপ্লেটা দেখে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে তিনি ক্লিয়ার হয়ে তার ডিসিশনটা জানাবেন ম্যাচ রেফারিকে। রাওয়াল, ম্যাচ রেফারি রণকুমার মঙ্গল ভাই রাওয়াল, ইন্ডিয়ান এই রেফারি। তাকে অনেকেই হয়তো চেনেন যারা প্রো কাবাডি নিয়মিত দেখেন, প্রো কাবাডির একজন পরিচিত মুখ। এবং একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, এতক্ষণ
আরদুজ্জামান মুন্সি এবং তুহিন তরফদার তারা আসলে নিজেদের মধ্যে কিছু ট্যাকটিক্যাল আলোচনা সেরে নিচ্ছিলেন। যেহেতু এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, তারা জানেন যে এই ধরনের সিচুয়েশনগুলোকে আসলে কীভাবে ট্যাকল করে নিজেদের পয়েন্ট করতে হবে, এবং সিদ্ধান্তটা কিন্তু চলে আসছে 1 পয়েন্ট ইচ। দ্যাট মিনস রেইডার আউট হয়ে যাবেন। রেইডার আউট হয়ে গেলেন। মিজানুর রহমান তিনি আউট হয়ে গেছেন। আমরা আরও একবার অ্যাকশন প্লে দেখছি। ইয়েস, মিজান তিনি কোর্টের বাইরে চলে গিয়েছিলেন এবং চাইনিজ টাইপের একজন তিনিও কোর্টের বাইরে চলে গিয়েছিলেন। সুতরাং দুই দলই একটা করে পয়েন্ট পেয়েছে এবং দুই দলেরই একজন করে আউট হয়েছে। হিসেব বরাবর লিড ঠিক এই মুহূর্তে চাইনিজ তাইপেরই আছে 6-5, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ পিছিয়ে আছে। বলতে না বলতে এবারে কিন্তু চাপে ধরেছে, ছাড়ার কোনো সুযোগ নাই। ছাড়লে পয়েন্ট পাওয়া যাবে না। ধরেছি তো ধরেছি, ছাড়ার জন্য ধরিনি। ঠিক সে ধরনের একটা পণ লক্ষ্য করলাম খেলোয়াড়দের মধ্যে, এবং নতুনভাবে উজ্জীবিত হয়ে গেছে গ্যালারি। মনে হচ্ছে খেলোয়াড়রাও উজ্জীবিত হয়েছেন। 6 শিয়ামিং চ্যাং দলের সবচেয়ে নির্ভরযোগ্য রেইডার চাইনিজ টাইপের, তিনি কট হয়ে গেছেন। তিনি এই মুহূর্তে কোর্টের বাইরে। এই সুযোগটা বাংলাদেশকে নিতে হবে। আল আমিন তিনি গেছেন রেড করবার জন্য। রাইট কর্নার, কুইক মুভ অন লেফট কর্নার, এবং আল আমিন তার ফুটওয়ার্ক কিন্তু দুর্দান্ত। যখন তিনি রেড করেন শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তিনি যেভাবে রেড করেন, ডান্স করেন কোর্টের উপরে, ফ্লোরের উপরে, দুর্দান্ত একটা ভঙ্গিমা। অপোনেন্ট কিন্তু সবসময় একটা ভয়ের মধ্যে থাকে। তবে এক্ষেত্রে আল আমিন বিনা পয়েন্ট অর্থাৎ এমটি রেটে নিজের কোর্টে ফিরেছেন। রেইড চাইনিজ টাইপের জন্য। সেখান থেকে চ্যাং চি চ্যাং দুটো ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। বোঝাই যাচ্ছে তার সক্ষমতা আসলে কতটুকু। তিনি আছেন এই ভিতরে একটা ব্যাকিক করার চেষ্টা, ব্যাকহিল দিয়ে টাচ করার চেষ্টা করেছিলেন এবং পরবর্তীতে স্পট জাম্পে এগিয়ে এসেছেন একদমই মিড লাইনের কাছে, এবং ফাইনালি এমটি রেডেই ফেরত যাবেন। তবে একটা বোনাস পয়েন্ট নিয়ে তিনি কিন্তু ফিরেছেন, যে কারণে পয়েন্টটা হয়ে যাবে 7। বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 6। 1 পয়েন্টের লিড এখনও আছে চাইনিজ টাইপের জন্য, যারা এই টুর্নামেন্টে নবাগত। একটা ব্যাকলিফট আরদুজ্জামান মুন্সির কাছ থেকে। আরদুজ্জামান মুন্সি এই মুহূর্তে 5 জন ডিফেন্ডার। রাইট কর্নারটাতে অনেকটা ঢুকেছিলেন, তাকে অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, হোল্ড করবার চেষ্টা, কিন্তু আরদুজ্জামান মুন্সিকে এত সহজে আপনি কাবু করতে পারবেন না। তিনি সমস্ত টেকনিক জানেন এবং সেভাবেই তিনি নিজের কোর্টে ফিরেছেন একটা পয়েন্ট নিয়ে, টাচ পয়েন্ট, এবং এই মুহূর্তে বাংলাদেশ সমতায় ফিরেছে। এটাই হচ্ছে আশার কথা, এটাই হচ্ছে বাংলাদেশের জন্য ইন্সপিরেশন, যে তারা কিন্তু সমতায় আছে এবং সমতা থেকে কিভাবে লিডে যেতে হবে সেই টেকনিকগুলো জানা আছে বাংলাদেশের খেলোয়াড়দের। এবং এই মুহূর্তে মনে হচ্ছে আরও একটা বোনাস পয়েন্ট নিয়ে ফিরবেন কিনা চ্যাং চি চ্যাং। না, সেক্ষেত্রে আবার কিন্তু রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণের চেষ্টা, তার থাই না অ্যাঙ্কেল হোল্ড করা হয়েছে। পরবর্তীতে ওয়েস্ট হোল্ড, এবং প্রশ্ন যাবে কোথায়? এসছো তো বাঘের ডেরায়, এখান থেকে পালিয়ে যাওয়াটা অত সহজ নয়। 1 পয়েন্ট বাঘেদের জন্য, লাল সবুজের জন্য। এই মুহূর্তে বাংলাদেশের লিড 8-7। দুজন বেস্ট রেইডার চাইনিজ টাইপের, চি চ্যাং এবং দুজনেই চ্যাং, দুজনের নাম আসলে চ্যাং। একজনের নাম চিয়ামিং চ্যাং এবং একজন চ্যাং চি চ্যাং। দুজনে এই মুহূর্তে কোর্টের বাইরে। 3 জন ডিফেন্ডার চাইনিজ টাইপের কোর্টে। মিজানুর রহমান আরও একবার এসছেন। গত আসরের বেস্ট রেইডার হয়েছিলেন তিনি এই ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টে। তবে এই মুহূর্তে ফিরে গেছেন এমটি রেইডে, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি মিজান। রাইট, এই মুহূর্তে চাইনিজ টাইপের রেইড ওয়েজেং রু প্রান্ত পরিবর্তন করার চেষ্টা, এবং ডান পায়ে যেভাবে ট্যাপ করছিলেন এবং সেই সঙ্গে তার যে বডি মুভমেন্ট, বডি টার্ন খুবই ফ্লেক্সিবল। তবে দেখে যেটা মনে হচ্ছিল এমটি রেডেই তিনি আসলে ফেরত যাবেন। 3 জনের চাইনিজ টাইপে, অর্থাৎ সুপার ট্যাকলের একটা সুযোগ কিন্তু তারা আসলে পাবে এখানে, যদি তুহিন তরফদারকে আটকে দিতে পারে। এবং স্ট্র্যাটেজিক টাইম আউট কল করা হয়েছে। সো 30 সেকেন্ড সময় থাকবে প্রত্যেক দলের ট্যাকটিশিয়ান যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে আলাপ করে নেওয়ার। বাংলাদেশের কোচরা কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দেরকে কিছু টোটকা দিয়েই দিবেন এই মুহূর্তে। লিন ইয়াং কোচ চাইনিজ টাইপের, ভেরি ইয়াং কোচ, ভেরি ট্যালেন্টেড কোচ। বাংলাদেশ নারী কাবাডি দলের সদস্যরা তারাও খেলা দেখছেন। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, তার পেছনে অল নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের ট্রেজারার তিনিও বসে আছেন। অরবিন্দ কুমার ঝা। দর্শকরা উদযাপন করছেন, দর্শকরা বাংলাদেশের ফ্ল্যাগ উড়াচ্ছেন,
গ্যালারিতে এই দৃশ্য অনেক অনেক দিন কাবাডি দেখেনি, সেই দৃশ্যগুলো ফিরতে শুরু করেছে কাবাডিতে। আমাদেরও আবেদন থাকবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতি যে এই ধরনের টুর্নামেন্ট কিংবা যেভাবে খেলোয়াড় তৈরি হয়, বাংলাদেশ দলটা আরও শক্তিশালী হয়, আরও মজবুত হয়, সেই কাজগুলো যাতে চলতে থাকে এবং কাবাডির সেই পুরনো গৌরব, হারানো গৌরব যাতে আবারও ফিরে আসে, গ্রাম বাংলার খেলাটা আবারও নতুন করে ফিরে আসে সকলের মাঝে। বলতে বলতে টাইম আউটের পরে আবারও খেলা শুরু হলো। তুহিন তরফদার ক্যাপ্টেন বাংলাদেশে, তিনি গেছেন রেডে। তিনজন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে, তিনজন ডিফেন্ডার চাইনিজ টাইপের। তুহিন তরফদার অনেকটা ভেতরে ঢুকেছেন, অ্যাঙ্কেল হোল্ড হলো। তুহিন তরফদার যে ভুলটা করেছিলেন, জোড়া পায়ে তিনি রেড করছিলেন, জোড়া পায়ে রেড করছিলেন। আর জোড়া পায়ে যখন রেড করবেন এবং জোড়া পায়ে যখন ট্যাকেল হবে তখন কিন্তু আপনি সেখান থেকে এক চুলো নড়তে পারবেন না, সেই ভুলটা করেছেন। আরেকবার অ্যাকশন রিপ্লে দেখুন, জোড়া পায়ে তিনি ব্যাক করতে গিয়েছিলেন এবং জোড়া পায়ে ট্যাকেলটা হয়েছে। রাইট, একদমই স্পট অন মমিন রহমান। সেই ভুলটাই তিনি আসলে যেতে যেতে তার যারা সতীর্থ খেলোয়াড় রয়েছেন তাদেরকে ইশারা করে বলছিলেন যে ইটস ওকে। তিনি বুঝতে পেরেছেন তার ভুলটা কোথায়। ঠিক এই মুহূর্তে 4 জনের চাইনিজ টাইপে হয়ে গেছে। খানিকক্ষণ আগেই সেই তারা 3 জন ছিল এবং এই মুহূর্তে মনোবলটা বাড়ছে। তবে এমটি রেডে ফেরত এসছেন সেক্ষেত্রে ওয়ে ঝ্যাং ভু। এই মুহূর্তে আবারও লাস্ট সিজনের বেস্ট রেডার মিজানুর রহমান তিনি আছেন লেফট ফ্ল্যাঙ্কটা ধরে আক্রমণের যাওয়ার চেষ্টা, বডি টার্ন দুর্দান্ত, ফ্লেক্সিবল। আবারও বা প্রান্তে সেখান থেকে একজন শিকারী যেভাবে শিকার করার নেশায় থাকেন ঠিক সেভাবে তাকিয়ে রয়েছেন এবং তার যেই মুভমেন্ট, তার পায়ের, হাতের কিংবা চোখের চাহনি সব কিছু মিলে মনে হয় যে রয়্যাল বেঙ্গল টাইগার সম্ভবত এই টার্ফেই আছে। এক্স্যাক্টলি। তবে মিজান রেডটা শেষ করেন। মিজান অবশ্য নয়, গত আসরে ভালো খেলেছিলেন মিজান, তবে গত আসরে সেরা রেডার ছিলেন রাজীব আহমেদ, নাম্বার 10 বাংলাদেশের। তাকেও নিশ্চয়ই আমরা দেখবো। এই মুহূর্তে চাইনিজ টাইপের রেডা একটা ব্যাকলিফট করবার চেষ্টা, উই ঝ্যাং চেষ্টা করছেন। বাংলাদেশের কোর্টে এই মুহূর্তে 6 জন ডিফেন্ডার এবং একটা অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, দেন ব্রেক হোল্ড। আরদুজ্জামান মুন্সি যেভাবে জাপটে ধরেছেন অক্টোপাসের মতো, সেখান থেকে ছোটার কোনো উপায় নেই। একটা পয়েন্ট বাংলাদেশের জন্য। আরও একবার সমতা, বাংলাদেশ নয়, ও দুদলই পয়েন্ট পেয়েছে, দুদলই পয়েন্ট পেয়েছে। একটা বোনাস পয়েন্ট পেয়েছেন রেইডা, তিনি বোনাস লাইনটা ক্রস করেছিলেন বেশ ভালোভাবে, এরপরে আর ফিরে যেতে পারেননি। চমৎকার একটা হোল্ড হয়েছে, চমৎকার ট্যাকল হয়েছে বাংলাদেশের কাছ থেকে তুহিন তরফদার রেইডে। এর আগের ভুলটা এবার শুধরে পয়েন্ট ছিনিয়ে আনতে পারেন কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। ইয়াস, সেখানে কিন্তু তিনি একজনকে টাচ করেছেন এবং সেটা ঠিক বটলাইন থেকে বোনাস লাইনটা ক্রস করে একটা টোট আছে পয়েন্ট আদায় করে নিলেন এবং ইয়াস, দিস ইজ দ্য সেলিব্রেশন। জানান দিলেন যে গতবারের ভুলটা এবার আর আমি করতে আসিনি। 10 ইচ সমতায় সম্ভবত লিডে যাবে বাংলাদেশ। 1 পয়েন্ট ফর বাংলাদেশ ওয়ান্স এগেইন, আবারও লিডে। তবে এই লিড কিন্তু টিকছে না। এই মুহূর্তে লিডটাকে টেকানো এবং লিডটাকে বড় করা, সেদিকে হয়তোবা ফোকাস করবে বাংলাদেশ। আর ফাইনালি অল আউট হয়ে গেছে টিম চাইনিজ টাইপে এবং সেখান থেকে বাংলাদেশের জন্য 3 পয়েন্ট লোনা পেয়েছে। সো লোনার সুবাদে 3 পয়েন্ট এবং সেই 3 পয়েন্টের সুবাদে বাংলাদেশের লিড বেড়ে এই মুহূর্তে 14, চাইনিজ তাইপে 10, 4 পয়েন্টের ব্যবধান এই মুহূর্তে বাংলাদেশ এবং চাইনিজ তাইপে। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণে ঢোকার চেষ্টা চিয়ামিং চ্যাং। আগে বলেছিলাম তিনি কিন্তু একজন রেসলারও এবং রেসলিং কাবাডি দুটোই তিনি খেলেন সমান তালে এবং প্রান্ত পরিবর্তন করে পা দিকে গিয়েছিলেন, সেখান থেকে সুবিধা করতে পারেনি। এমটি রেডে ফেরত এসছেন নিজের কোর্টে আরদুজ্জামান মুন্সি। বাংলাদেশ নেভির হয়ে তিনি খেলেন এবং বাগেরহাটের বাঘ তাকে যদি বলেন তাহলে সেটা ভুল হবে না। বাগেরহাটের সন্তান আরদুজ্জামান মুন্সি। এই মুহূর্তে আরো একবার ফ্রেডে চ্যাং চি চ্যাং গ্রুপ স্টেজে দুর্দান্ত খেলেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন দুবার। একটা ব্যাক কিক, সেখান থেকে স্পট জাম্পে অলমোস্ট মিড লাইনের কাছে, তবে বোনাস পয়েন্টটা নিয়ে চলে আসলেন। এই কাজটাই চাইনিজ তাইপে খুব ভালো মতো করছে, যে অপোনেন্টের কোর্ট থেকে কাউকে আউট করা বা না করা হোক, অন্তত বোনাস পয়েন্টটা নিয়ে যদি ফেরা যায় তাহলেও পয়েন্ট বাড়ে।
পয়েন্ট বাড়ানোর কাজটা ঠিকঠাক মতোই কিন্তু মনোযোগ তারা দিচ্ছে এবং ইঙ্গিত হচ্ছে আলামিন তিনি একজনকে আউট করে এসছেন এবং সেখান থেকে 1 পয়েন্ট বাংলাদেশের জন্য। বাংলাদেশেরও পয়েন্ট বাড়বে 15-11 পয়েন্ট ব্যবধানটা এই মুহূর্তে 4 আছে এবং এই মুহূর্তে স্ট্র্যাটেজিক টাইম আউট বাংলাদেশের তরফ থেকে কোচ সাজুরাম এবং সেই সঙ্গে রমেশ বান্দেগিরি দুজনে কিন্তু আসলে আলাপটা সেরে নিচ্ছেন বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে। এই যাত্রায় কোনো ভুল করা যাবে না, বাংলাদেশ লিডে এসেছে এবং এই লিডটাকে কিভাবে সামনে আরও বাড়াতে হবে এবং এই লিডটাকে ধরে রাখতে হবে সেই টোটকাটাই এই মুহূর্তে সাজুরাম এবং রমেশ বান্দেগিরি তারা বাতলে দিবেন পুরো দলকে, কারণ স্ট্র্যাটেজিক টাইম আউটটা বাংলাদেশের তরফ থেকে এবং নিশ্চয়ই এই জায়গা থেকে ট্যাকটিক্যাল কিছু পরামর্শ কোচরা দিয়ে দিয়েছেন নার্দুজ্জামান মুন্সি বা তুহিন তরফদারদের। দেখা যাক সেটার অ্যাপ্লিকেশন কতটুকু হয়। চ্যাং তিনি এসেছেন রেড করবার জন্য। টিম টাইম আউটের পরে বাংলাদেশের কোর্টে এই মুহূর্তে 7 জন পূর্ণ টিম। একটা চেইন ডিফেন্স করবার চেষ্টা, রাইট কর্নার লেফট কর্নার সামনে এগিয়ে এসছে, বোনাস লাইনটা যাতে কোনোভাবে ক্রস করতে না পারেন রেইডা, সেটা ব্লক করবার জন্য রেইডা খুব একটা সাহস দেখালেন না, ফিরে গেছেন নিজের কোর্টে এমটি রেইডে। আরদুজ্জামান মুন্সি বাংলাদেশের পক্ষে রেড করতে গেছেন নাম্বার 1। আরদুজ্জামান মুন্সিকে যেভাবে ধরে ফেলেছিলেন সেই জায়গা থেকে চাইনিজ টাইপে তারাও খানিকটা অবাক। সেখান থেকে আরদুজ্জামান মুন্সি কিভাবে বেরিয়ে গেলেনটা কিভাবে, তারা খানিকটা অবাক হয়ে গেছে। তবে সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে ম্যাচ রেফারির কাছ থেকে বা লাইন আম্পায়ারদের কাছ থেকে ইঙ্গিত 2টো পয়েন্ট পেয়েছে বাংলাদেশ এবং এই 2 পয়েন্টের সুবাদে পার্থক্যটা কিন্তু অনেক বেড়েছে। 17-11 এই মুহূর্তে 6 পয়েন্টের পার্থক্য, যেখানে দুবার বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল এবং দুবার লিড নিয়েছিল চাইনিজ টাইপে, সেখানে ফার্স্ট হাফেই তাদেরকে পেছনে ফেলে ভালো একটা ব্যবধান গড়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আলামিন 4 জন ডিফেন্ডার, ঠিক এই সময়টা কিন্তু আলামিন দুর্দান্ত রেড করতে পারেন যখন 4 জন বা 5 জন ডিফেন্ডার থাকেন কোর্টে। এবার একটা কিক করবার চেষ্টা, রাইট কর্নারের লেফট কর্নারের ডিফেন্ডার একেবারে কণ্ঠাস হয়ে পড়েছিলেন, একটুখানি ভয় দেখানোর চেষ্টা, কুইক মুভ, মাঝে মাঝে সেই গতিটা থামিয়ে একটুখানি সময় নিচ্ছেন, ঝুঁকি নেননি, ফিরে গেছেন। লিডে রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে 17-12, চাইনিজ টাইপে 12, বাংলাদেশ 17। চ্যাং তিনি এসেছেন রেড করবার জন্য নাম্বার 12। হি ইজ অলসো দ্য গুড রেডার অফ চাইনিজ টাইপে। এবারে কিন্তু আউট হয়ে গেছেন রেইডা। যখন টাচ করে ফিরছিলেন তখন তিনি টাচ করতে পারেননি, কিন্তু লবিতে চলে গিয়েছিলেন এবং বাংলাদেশের ডিফেন্ডার সেটা মার্ক করেছেন। তিনি বলছেন যে ইউ আর আউট এবং সাওয়ারাত ফঞ্চু তিনিও কিন্তু সেই তার সিগন্যাল দেখিয়েছেন। আম্পায়ার আজকের ম্যাচের মিস সাওয়ারাত ফঞ্চু, থাইল্যান্ডের আম্পায়ার। তুহিন তরফদার এই মুহূর্তে একজন ক্ষিপ্ত বাঘের মতো এই মুহূর্তে তিনি কিন্তু ছুটছেন প্রতিপক্ষের কোর্টে, প্রান্ত পরিবর্তন করে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে চেষ্টা করেছিলেন একটা টোট আছে পয়েন্ট নিয়ে আসার জন্য, এবারে এমটি রেডে ফেরত আসতে হয়েছে। এই মুহূর্তে 3 জনের চাইনিজ টাইপে, সেখান থেকে রেইড হচ্ছে জি হুয়াং, তার কাছ থেকে প্রান্ত পরিবর্তন করে ডান প্রান্তে আবারও বাঁ থেকে ডান, ডান থেকে বাঁ, এটাই চলছে। বাট দেখে মনে হচ্ছে না তিনি আক্রমণটা করবেন, এমটি রেডে ফেরত আসবেন, সেটাই তার লক্ষণ ছিল, সেটাই হয়েছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের মিজানুর রহমান, ডু অর ডাই রেড, ইয়েস, ক্যান হি, নো, লুক এট দ্য সেলিব্রেশন। 2 পয়েন্টস ফর টিম বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু লিডটা ভালোই বাড়িয়ে নিয়েছে। মিজান আবারও যে কাজটা হয়েছে সেটা হচ্ছে জোড়া পায়ে তাকে আসলে ধরে ফেলেছিলেন। যদি একটা পায়ের অ্যাঙ্কেল হোল্ড করতেন সেক্ষেত্রে হয়তো বেরিয়ে যেতেন, কিন্তু যখনই জোড়া পা একসঙ্গে ধরেছেন তখনই কিন্তু মিজান পড়ে গেছেন, সেখান থেকে বের হতে পারেননি। আরও একবার রেড, এবার কোথায় যাবে বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে? হয়তো বা সেই বার্তাটাই ছিল, না যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার রাস্তা একটাই, সেটা হচ্ছে কোর্টের বাইরে।
এবং একটা পয়েন্ট বাংলাদেশের জন্য। 19-14, 5 পয়েন্টের ব্যবধান। তুহিন তরফদার ওয়ান্স এগেইন। তিনজন ডিফেন্ডার চাইনিজ টাইপের কোর্টে। তুহিন তরফদার যেই কাজটা তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন, ক্ষিপ্রতার উপরে তিনি পা চালিয়ে দেন, সেটাই তিনি করলেন। এই মুভটা দুর্দান্ত তুহিন তরফদারের। আরেকবার যদি অ্যাকশন রিপ্লে দেখানো হয় আপনারা দেখবেন যে তুহিন তরফদার যখন গতি থাকে তার, সেই গতির উপরে তিনি কিভাবে পাটা চালিয়ে দেন। তবে সেটা সুযোগটা হলো না। বলতে বলতে ফার্স্ট হাফের শেষ বাজি বাজালেন ম্যাচ রেফারি রাওয়াল। এরই সাথে প্রথমার্ধের খেলা শেষ হলো, বাংলাদেশে গিয়ে 20-14 পয়েন্টে। পাক্কা 7 জন। প্রথম রেইড ব্রেকের পরে তুহিন তরফদার ক্যাপ্টেন, তিনি গেছেন। এই যে মাহফুজ, যখন দুজন থাকেন না অপোনেন্টের কোর্টে, তুহিন তরফদার তখন দুজনের মাঝখানে যেইভাবে রেইডটা করেন দেখার মতো। দেখি কিভাবে তিনি ফিরে আসেন এবং বলতে বলতে অল আউট হয়ে গেল চাইনিজ তাইপে। প্রথমবারের মতো সেকেন্ড হাফে পুরো 4টা পয়েন্ট টিম বাংলাদেশের, 24 পয়েন্ট এই মুহূর্তে বাংলাদেশের। হি ইজ অ্যামেজিং, হি ইজ আউটস্ট্যান্ডিং। 4 পয়েন্ট বাংলাদেশের, রাইট। এবং এই 4 পয়েন্টে বাংলাদেশের পয়েন্ট এই মুহূর্তে 24, 10 পয়েন্টের পার্থক্য তৈরি হয়েছে। চাইনিজ তাইপে আস্তে আস্তে এই চাপে পিষ্ট হবে, কারণ এটা সেকেন্ড হাফ। পিছিয়ে গেলে এগিয়ে যাওয়াটা কঠিন। আবার কিন্তু বাংলাদেশ চেপে ধরেছে। মিডলাইনের আগে যখনই হাত দিয়ে আসলে মিডলাইনটা ক্রস করতে চেয়েছিলেন, সেখানেই তাকে বডিলি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে মনে হচ্ছে খানিকটা ব্যথা পেয়েছেন। এবং প্রশ্ন হচ্ছে, আর ইউ ওকে? এবং মাহফুজ, সেটা কে, যার কথা আমরা বারবার বলছি, সেই রেসলার। পাশাপাশি তিনি কাবাডিরা খেলছেন, দুর্দান্ত কাবাডি খেলছেন। পুরো আসরে সবচেয়ে বেশি পয়েন্ট দলের জন্য তিনিই সংগ্রহ করেছেন। এই মুহূর্তে সেই চ্যাং কিন্তু আউট হয়ে গেছেন। অ্যাঙ্কেল হোল্ডটা দারুণ ছিল বাংলাদেশের। তুহিন তরফদার যেভাবে জাম্প করে তার অ্যাঙ্কেল হোল্ড করেছেন, দুর্দান্ত রেইড বাংলাদেশের। আলামিনের রেট, দেখা যাক আলামিন কি করতে পারেন এই মুহূর্তে। একদমই Did he do that? Did he do that? No. 1 পয়েন্ট কিন্তু চাইনিজ তাইপের জন্য, কারণ যে মুহূর্তে তিনি মিড লাইনটা ক্রস করবেন তখনই কিন্তু তিনি সাইড লাইন দিয়ে কোর্টের বাইরে চলে গেছেন, মিড লাইনটা ক্রস করতে পারেননি। সো লবির বাইরে থেকে মিড লাইন ক্রস করলে তার হবে না, এটাই হচ্ছে ব্যাপার। 1 পয়েন্ট চাইনিজ তাইপের জন্য। 25-15, নট ব্যাড। 10 পয়েন্টের পার্থক্য থাকবে। ভুলটা করলেন চ্যাং। তিনি ভুলটা করেছিলেন, অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন। একটা ব্লক তৈরি করেছে বাংলাদেশ রাইট জোনটা দিয়ে, সেটা তিনি খেয়াল করেননি এবং সেই ব্লকেটে কিন্তু আটকা পড়লেন চ্যাং। আরও একটা পয়েন্ট বাংলাদেশের জন্য। বাংলাদেশ কিন্তু সেকেন্ড হাফে দুর্দান্ত খেলছে। মাত্র সেকেন্ড হাফে 1টা পয়েন্ট পেয়েছে চাইনিজ তাইপে, 6টা পয়েন্ট পেয়েছে বাংলাদেশ সেকেন্ড হাফে। দর্শকরা উপভোগ করছেন দারুণভাবে। 12টা দলকে নিয়ে তৃতীয় আসর শুরু হয়েছিল বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির। ইংল্যান্ড খেলেছে আসরে, পোল্যান্ড খেলেছে, থাইল্যান্ড খেলেছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কেনিয়া, ইরাক। চাইনিজ তাইপে তো ফাইনাল খেলছে এবং সবচেয়ে বড় চমকটা ছিল আর্জেন্টিনা, অবভিয়াসলি। Yes, absolutely. No doubt. Chinese Taipei 15 পয়েন্ট থেকে আর কতটা পয়েন্ট তারা এগোবে, বাংলাদেশের লিডটা কেমন হবে, দর্শকরা এই বিষয়গুলো জানার জন্য অধীর আগ্রহে আছেন। বাংলাদেশের জয় দেখার জন্যই দর্শকদের আজকে উপস্থিতি। পুরো টুর্নামেন্টে যেমন তেমন, ফাইনালটা একদমই জ্যাম প্যাকড। এই মুহূর্তে চাইনিজ তাইপের আক্রমণ টান প্রান্ত দিয়ে প্রান্ত পরিবর্তন করলেন এবং আবারও প্রান্ত পরিবর্তনের চেষ্টা। বারবার বডি টার্ন, কুইক রিফ্লেক্স, পায়ের ট্যাপিং এবং ব্যাক হিলে বোনাস পয়েন্ট আদায় করার চেষ্টা টোট আছে, সেটাই কিন্তু করলেন। এবং চাইনিজ তাইপের একজন খেলোয়াড়, তিনি আসলে বোনাস পয়েন্টের জন্য দাবি করছেন চিয়ামিং চ্যাং, দ্য রেসলার। ইয়েস, অ্যাবসলিউটলি, তিনি সেটাই বলছিলেন যে তিনি আসলে বোনাস লাইনটা ক্রস করেই তিনি এখানে এসছেন। সো যাবেন কিনা টিভি আম্পায়ারের কাছে, নাকি লাইন আম্পায়ারদের সঙ্গে কথা বলে এখানেই ব্যাপারটা সুরাহা করে দিবেন, সেটাই আসলে জানার চেষ্টা করছেন। এবং চাইনিজ তাইপেই, তাদেরকে আমরা সবসময় আসলে খুব বিনয়ী দেখি। যখন রেফারি তাদেরকে থামতে বললেন, তখন দুহাত একসঙ্গে হাত জোড় করে বলেন যে ইটস ওকে, যথাজ্ঞা। এবং মাহফুজ, রিভিউটা কিন্তু নেওয়া হয়েছে রাওয়াল, রণক কুমার মাঙ্গাল ভাই রাওয়াল ম্যাচ রেফারি রিভিউটা গ্রহণ করেছেন। ডিসিশন চাওয়া হয়েছে
মুকুন্থান বালাকৃষ্ণন শ্রীলঙ্কান টিভি আম্পায়ারের কাছে। টিভি আম্পায়ার তার সিদ্ধান্ত জানাবেন যে কি হয়েছিল, ঘটনাটা পয়েন্টটা পাবেন কিনা চাইনিজ টাইপের প্লেয়াররা। তবে এই মুহূর্তে ব্যবধান কিন্তু 26-15 পয়েন্টের ব্যবধানে এগিয়ে টিম বাংলাদেশ শুরুর দিকে, এবং রিভিউ সাকসেসফুল। দ্যাট মিনস চাইনিজ টাইপের পয়েন্টটা পেয়েছে, বোনাস পয়েন্টের জন্য তারা অ্যাপিল করেছিল এবং ইয়েস, একটা বোনাস পয়েন্ট তারা পেয়েছে। সেকেন্ড হাফে খুব একটা সুবিধা করতে পারছে না চাইনিজ টাইপে, 2টা পয়েন্ট পেয়েছে এখন পর্যন্ত সেকেন্ড হাফে, একটা টাচ পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট। এবারে আরদুজ্জামান মুন্সি রেইডা বাংলাদেশের, তিনি গেছেন রেড করবার জন্য। প্রথমে বকলাইনটা ক্রস করলেন, অর্থাৎ সহি রেইডটা হতে হবে, বকলাইনটা ক্রস করতে হবে, সেটা করে রাখলেন। এরপরে তার ডান্স অন দ্য ফ্লো সেটা কন্টিনিউ রয়েছে। এবারে কিন্তু ব্যাকলিফট এবং 1 পয়েন্ট তিনি কনফার্ম করেছেন। ইয়েস, চিয়ামিং চ্যাং তিনি আউট হয়ে গেছেন। সবচেয়ে ভয়ঙ্কর যে খেলোয়াড়টা তাকে আউট করে দিয়েছেন আরদুজ্জামান মুন্সি। অ্যানাদার পয়েন্ট ফর টিম বাংলাদেশ। ওয়ান্স अगेन অ্যাকশন রিপ্লে। ইয়েস, লুক সবসময় তার রিফ্লেক্সটা চমৎকার থাকে, প্রান্তটা পরিবর্তন করে যেখানে তার জন্য কোনো চেন ডিফেন্স ছিল না সেই জায়গা থেকে স্পট জাম্পে একটা ব্যাক কিক, সেখান থেকে টো টাচ দুর্দান্তভাবে পয়েন্ট আদায় করে নিয়ে চলে এসেছেন। নাম্বার 5 ওয়ে চ্যাং উ এমটি রেডে ফেরত আসেননি, একটা বোনাস পয়েন্ট নিয়ে তিনি এসেছেন। এবং ঠিক এই মুহূর্তে বাংলাদেশের রেইড আরও একবার রাজীব আহমেদ, বাংলাদেশ আর্মির হয়ে তিনি খেলেন, চুয়াডাঙ্গার এই ছেলে, এবং তার কাছ থেকে রেইড এই মুহূর্তে বকলাইন থেকে বোনাস লাইন, সেখান থেকে আবারও ফিরে আসার চেষ্টা, প্রান্ত পরিবর্তন করেছেন, রাইট ফ্ল্যাঙ্কটা ইউজ করার চেষ্টা, বা প্রান্ত দিয়ে চেইন ডিফেন্স করে কিন্তু খেলোয়াড়ের উপরে উঠে এসেছেন। মনে হচ্ছে এমপি রেডে তিনি ফেরত যাবেন, তাই হলো। প্রচুর দর্শক আজকে এসছেন এই ফাইনাল ম্যাচটা উপভোগ করতে। চাইনিজ টাইপের রেইডা উই ঝ্যাং, তিনি গেছেন রেড করবার জন্য। কুইক মুভ উই ঝ্যাং এর কাছ থেকে লেফট কর্নার টু রাইট কর্নার, বাংলাদেশের কোর্টে 7 জন, এবং উই ঝ্যাং তিনি বলছেন একজনকে টাচ করতে পেরেছেন তিনি, এবং তুহিন তরফদার তিনি আউট হয়ে যাচ্ছেন। 1 পয়েন্ট ফর টিম চাইনিজ তাইপে। আরও একটা পয়েন্ট বাড়লো, 18 চাইনিজ তাইপে and 27 টিম বাংলাদেশ। 27-18 এই ব্যবধান এই মুহূর্তে বাংলাদেশ এবং চাইনিজ তাইপে। 26 মিনিটের খেলা চলছে বাংলাদেশের কাছ থেকে। রিড আরদুজ্জামান মুন্সি আবার কুইক রিফ্লেক্স, বোনাস লাইনটা ক্রস করেছেন কিনা তিনি, আবার কিন্তু চেষ্টা, প্রান্ত পরিবর্তন করে দুজনকে ধরেছেন, এবং যেভাবে তাকে ব্লক করা হয়েছে, যেহেতু তিনি যে জায়গাতে ছিলেন সেই জায়গাতে ভালো একটা চেন ডিফেন্স ছিল, সেটাকে তিনি ভাঙতে পারেননি, এবং একটা রং মুভ নিয়েছেন, যেখানে চেন ডিফেন্ডাররা এগিয়ে ছিলেন সেখানেই কিন্তু লাস্ট মোমেন্টে তিনি তাদের বরাবর গিয়েছিলেন। সো এটা খুবই টাফ ছিল এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। সো 1 পয়েন্ট চাইনিজ তাইপের জন্য, 27-19। টিজু হাও তিনি যেভাবে ব্লক করেছিলেন সেটা মার্ক করতে পারেনি রেডা। এই মুহূর্তে চ্যাং তিনি রেড করছেন চাইনিজ টাইপের পক্ষে। 5 জন ডিফেন্ডার বাংলাদেশের অনেকটা ভেতরে ঢুকেছিলেন। চ্যাং গাজী মোহাম্মদ মোজাম্মেল হক, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ কাবাডি ফেডারেশন, তার পাশেই বসে প্রসাদ রাও। এবারে কিন্তু মিজান তিনি রেড করছেন। 7 জন ডিফেন্ডার চাইনিজ টাইপের কোর্টে, কুইক মুভ এবং মিজান 1 পয়েন্টের জন্য। ইয়েস, 1 পয়েন্ট ফর টিম বাংলাদেশ। টিজু হাও তিনি আউট হয়ে গেছেন। দুর্দান্ত খেলছে বাংলাদেশ অন্তত সেকেন্ড হাফে। এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্ট বেড়ে 28, চাইনিজ টাইপে 19। ফাইনাল ম্যাচ বঙ্গবন্ধু কাপ 2023 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট 3rd এডিশন। ফাইনাল ম্যাচ বাংলাদেশ এবং চাইনিজ টাইপের মধ্যে। চ্যাং তিনি আউট হয়ে গেছেন, কোর্টের বাইরে ছিটকে পড়েছেন চ্যাং। 1 পয়েন্ট ফর টিম বাংলাদেশ। একই সাথে খেলা উপভোগ করছেন ওয়ার্ল্ড কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট সত্যশিভাম মুনিস্বামী, এবং রয়েছেন এশিয়ান কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ সারোয়ার, তারাও কিন্তু খেলা উপভোগ করছেন। এই মুহূর্তে রাজীব আহমেদ, যার কথা আমরা বলছিলাম, গত আসরের সেরা রেইডার রাজীব, তিনি এসেছেন রেড করতে। ফিরে গেছেন নিজের কোর্টে, বাংলাদেশ আর্মিতে খেলেন। চৌধুরী আব্দুল আল মামুন, প্রেসিডেন্ট বাংলাদেশ কাবাডি ফেডারেশন, BPM বা PPM। 1 পয়েন্ট ফর টিম চাইনিজ টাইপে, বোনাস পয়েন্ট। মিজানুর রহমান
রেইডা, মিজান, অত্যন্ত ক্ষিপ্র গতির রেইডা, ট্যালেন্টেড রেইডা, এবার অ্যাঙ্কেল হোল, তবে মিজান কি পারবেন মিডল্যান্ডে ক্রস করতে? সাওয়ারত ফঞ্চু তিনি বলছেন তোমরা থামো, রেড কমপ্লিট হয়ে গেছে। ডিসিশনটা কি দেবেন, কয় পয়েন্ট, কত পয়েন্ট? প্রধান অতিথি বেশ প্রাণবন্ত মেজাজে খেলাটা উপভোগ করছেন, বোঝাই যাচ্ছে কজন আউট হবেন। দুদলে একটা করে পয়েন্ট পেয়েছে, রেইডার আউট, ডিফেন্ডার আউট। একজন ডিফেন্ডার তিনি আউট হয়ে গেছেন, চ্যাং, এবং একই সাথে মিজানুর রহমান। নঈম নিজাম, এডিটর, বাংলাদেশ প্রতিদিন, স্পেশাল গেস্ট, খেলা উপভোগ করছেন। এই মুহূর্তে ভুল করলেন রেইডা, টোটালি ভুল করলেন। তিনি জাম্পটা করতে হবে তাকে নিজের কোর্টের দিকে, তিনি জাম্পটা করেছেন অপোনেন্ট সাইডে, অন্য প্রান্তে, এবং কট হয়ে গেছেন। দারুণ একটা কট, দারুণ একটা ট্যাকেল টিম বাংলাদেশের। আরও একটা পয়েন্ট বাংলাদেশের জন্য। আরদুজ্জামান মুন্সি, প্রো কাবাডিতে খেলার অভিজ্ঞতা রয়েছে আরদুজ্জামান মুন্সির। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন তিনি, দুর্দান্ত খেলেন, দারুণ একজন ট্যালেন্টেড রেইডার। টল ফিগার আরদুজ্জামান মুন্সি, চারজন ডিফেন্ডার ব্যস্ত রেখেছেন তাদেরকে দুই প্রান্তে, বেশ চঞ্চলতা দেখাচ্ছেন। আরদুজ্জামান মুন্সি ফিরে গেছেন নিজের কোর্টে। এমটি রেইড, রেইড ফর টিম চাইনিজ তাইপে, রেইডার ঝি হুং, তিনি রেড করতে এসেছেন। বাংলাদেশের কোর্টে সাতজন ডিফেন্ডার, এবারে অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, নেক হোল্ড, এন্ড রেইডার কট। অ্যানাদার পয়েন্ট ফর টিম বাংলাদেশ। দুর্দান্ত, বাঘের থাবা যখন পড়ে তখন কিন্তু বোঝা যায় যে সেটা বাঘের থাবা, এবং বাংলাদেশ যখন ট্যাকেলটা করেছে, ও মাই গুডনেস, দুর্দান্ত ট্যাকেল, এক চুল নড়তে পারেননি রেইডার। বাংলাদেশের পয়েন্ট এই মুহূর্তে 32। তুহিন তরফদার ক্যাপ্টেন, তিনি এসছেন। বোনাস লাইনটা ক্রস করেছেন, বোনাস পাবেন না। তিনজন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে, 6জন থাকলে বোনাসটা তিনি পেতেন। রাইট কর্নারের ডিফেন্ডারকে কিক করবার চেষ্টা, ওই প্রান্তে একটা চেইন ডিফেন্স, তিনজন মিলে খুব একটা সাহস পাচ্ছেন না তুহিন তরফদারকে ধরবার জন্য। এবারে চেইন ডিফেন্সটা ছেড়ে আলাদা আলাদা হয়ে গিয়েছিলেন মিস্টার আবু নাইম সোহাগ, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সব ডিপার্টমেন্টের মানুষ, সব বিভাগের মানুষ, সব ডিসিপ্লিনের মানুষ মিলেমিশে একাকার আজকে এই কাবাডি কোর্টে খেলা উপভোগ করছেন তারা। ফাইনাল খেলা বাংলাদেশ এবং চাইনিজ টাইপের মধ্যে, বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করেছে বঙ্গবন্ধু, এবং বলতে বলতে মিজান, টাচ পয়েন্ট মিজানের, ব্লক করতে গিয়েছিলেন, সেখানে ব্লক করতে গিয়েছিলেন টিজু হাও, তিনি আউট হয়ে গেলেন। আরও একটা পয়েন্ট বাংলাদেশের জন্য। সময় কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে। আমরা অ্যাকশন রিপ্লে দেখছিলাম, মিজান যেভাবে করে পয়েন্টটা সংগ্রহ করেছেন তিনি। বাংলাদেশের পয়েন্ট এই মুহূর্তে 33, চাইনিজ টাইপে 21। তৃতীয় আসর বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের আগের দুই আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ। আরও একটা ট্রফি ঘরে তুলবার অপেক্ষা, হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ, সেই লক্ষ্য নিয়েই কিন্তু এখন পর্যন্ত লড়ে যাচ্ছে চাইনিজ টাইপের সাথে। তুহিন তরফদার ক্যাপ্টেন, তিনি এসছেন। দুজনের ডিফেন্স লাইন, সেটাকে ভেঙে চুরমার করে দেবেন তুহিন তরফদার। লেফট রাইট কাভার সব দিক দিয়েই খুব দ্রুত মুভ করছেন, তাকে অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা তুহিন তরফদার, এবং তুহিন তরফদার দুজনকেই হয়তো আউট করে দিয়েছেন। তুহিন তরফদার মিড লাইনটা ক্রস করেছেন, দুর্দান্ত পারফরমেন্স। Yes, 4 points for Bangladesh. All out once again. Chinese Taipei. It's Bangladesh. এটাই বাঘের থাবা, তুহিন তরফদারের থাবা, সেটা মিস হতে পারে না, এবং অল আউট হয়ে গেছে টিম চাইনিজ তাইপে। বাংলাদেশের পয়েন্ট বেড়ে এই মুহূর্তে 37। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। ডেনসেল ট্রাই করছিলেন, যার পুনরায় ট্রাই করছিলেন, এবং কোনো মতে মিড লাইনটা ক্রস করেই very confidently তিনি বলছিলেন যে yes, I did it and got 4 points. Once again action replay চেক করে দেখা হচ্ছে বারবার। দুর্দান্ত পারফরমেন্স। কেন তিনি ক্যাপ্টেন, কেন তিনি বাংলাদেশ দলকে লিড করছেন, প্রুভ করছেন বারবার। নতুন করে প্রমাণ করবার কিছু নেই। তুহিন তরফদারের থাবা যখন পড়ে অপোনেন্টের কোর্টে, তখন তিনি বলে কয়েই সেটা বুঝিয়ে দেন যে এটা সাধারণ থাবা নয়, রয়্যাল বেঙ্গল টাইগারের থাবা। ইটস তুহিন তরফদার। দুর্দান্ত রেড,
37 টিম বাংলাদেশ, 21 চাইনিজ তাইপে। কাজটা অনেক কঠিন হয়ে উঠছে ধীরে ধীরে চাইনিজ তাইপের জন্য। এর আগের ম্যাচগুলো যত সহজে জিতেছে চাইনিজ তাইপে, অপোনেন্টকে যত সহজে কাবু করেছে, যত সহজে বোকা বানিয়েছে, আজকের ম্যাচে অন্তত সেটা তারা পারছে না। চ্যাং, talented Raider, dangerous Raider for Team Chinese Taipei. এবারে থাই হোল্ড once again তুহিন তরফদার, ফার্স্ট অ্যাটাকটা তুহিন তরফদারের কাছ থেকে। এরপরে চলে এসেছেন আরিফ এবং মিজানুর, দেন সেখান থেকে আর কামব্যাক করতে পারেননি চ্যাং, চিয়ামিং চ্যাং। দারুণ একটা ট্যাকেল হয়েছে তুহিন তরফদার, দুর্দান্ত ফর্মে রয়েছেন, সুপার ফর্মে রয়েছেন তুহিন তরফদার। অ্যান্ড নাও আরদুজ্জামান মুন্সি, তিনি এসছেন রেড করবার জন্য। 6 জনের ডিফেন্স লাইন। আরদুজ্জামান মুন্সি একটুখানি ঠান্ডা মেজাজে, কুইক মুভ, রাইট কর্নার, একটুখানি পেছনে সরে গেলেন, নিজের কোর্টে ব্যাক করেছেন। এমটি রেইড, বাংলাদেশ লিডে রয়েছে, ফাইনাল ম্যাচ আর হয়তো 7-8 মিনিটের মতো খেলা বাকি থাকতে পারে। চিহ চ্যাং, চিহ চ্যাং, তিনি এসছেন রেড করবার জন্য, বোনাস লাইনটা ক্রস করবার চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা তাকে দিচ্ছে না। অনেকটা এগিয়ে এসছেন ডিফেন্ডাররা, এবারে ব্লক হয়েছে, আউট হয়ে গেলেন, ড্যাশ হয়েছে এবং চিহ চ্যাং তিনি আউট হয়ে গেলেন আরো একবার। অ্যানাদার পয়েন্ট ফর টিম বাংলাদেশ। প্রত্যেকটা রেইড, প্রত্যেকটা ট্যাকেল থেকে বাংলাদেশ কিন্তু পয়েন্ট আদায় করে নিচ্ছে দুর্দান্তভাবে। এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্ট 39, চাইনিজ তাইপে 21, প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যাচ্ছে টিম বাংলাদেশ। মিজানুর রহমান, দিনাজপুরের ছেলে মিজান, তিনি এসছেন রেড করবার জন্য। রাইট কর্নারে অনেকটা ঢুকেছিলেন, 5 জন ডিফেন্ডার, চেইন ডিফেন্স করবার চেষ্টা রাইটে এবং লেফটে। লেফটে 2 জনের চেইন ডিফেন্স, তিনি এসছেন রাইট ফ্ল্যাঙ্কে, কুইক মুভ ট্রাই করছেন টাচ পয়েন্ট নেয়ার জন্য। মিজানুর রহমান অত্যন্ত সাহসী রেইডার, দর্শকদের একাংশ মনোমুগ্ধ হয়ে তারা খেলা উপভোগ করছেন। ফাইনাল ম্যাচ বাংলাদেশ চাইনিজ তাইপের মধ্যে। 12টা দলের টুর্নামেন্ট ছিল, বাকি 10টা টিম বিদায় নিয়েছে। 2 দলের ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ 39, চাইনিজ তাইপে 21। ডু ডাই রেড ফর টিম বাংলাদেশ। রেইডা এসছেন রেড করবার জন্য, ট্রাই করছেন রাজিব আহমেদ, গত আসরের সেরা রেইডার, ইয়াং ট্যালেন্টেড রেইডার ফর বাংলাদেশ টিম। কুইক মুভ করছেন, এবারে টাচ পয়েন্ট এবং আউট হয়ে গেছেন। ইয়েস, তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে আমি আউট হয়ে গেছি। ব্যালেন্সটা রাখতে পারেনি ঠিকঠাক মতো, লবিতে চলে এসেছিলেন, ইয়েলো জোনে চলে এসেছিলেন, তিনি ইনব্যালেন্সড হয়ে কোর্টের বাইরে চলে গেছেন। এই মুহূর্তে টিমে 7 জন ডিফেন্ডার বাংলাদেশের। রেইড চাইনিজ টাইপের, চ্যাং তিনি এসছেন রেড করবার জন্য। চিয়া মিং চ্যাং, বেস্ট রেইডার ফর টিম চাইনিজ তাইপে। চিয়া মিং চ্যাং আজকে খুব একটা সুযোগ তৈরি করতে পারছেন না, তিনি খুব একটা বেশি সময় নেই, সে সিগন্যালটা আমরা দেখলাম। চিয়ামিং চ্যাং একটা বোনাস পয়েন্ট পেয়েছেন তিনি, একটা পয়েন্ট বাড়লো অনেকক্ষণ পরে, 23 পয়েন্টে পৌঁছে গেছে টিম চাইনিজ তাইপে। বাংলাদেশের 39। মিজান, তিনি এসছেন রেড করবার জন্য। 6 জন ডিফেন্ডার কোর্টে এই মুহূর্তে চাইনিজ তাইপে। মিজান খুবই শান্ত মেজাজের কিন্তু মাঝে মাঝে খুবই অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন। মিজান ট্রাই করছেন টাচ পয়েন্ট, ইয়েস, তিনি বলছেন যে আমি একজনকে স্পর্শ করেছি, সেই সিগন্যালটা তিনি দেখাচ্ছেন, ইঙ্গিত করছেন ফর 1 পয়েন্ট। নো মিস সাওয়ারাত পঞ্চু তিনি বলছেন যে ইয়েস তুমি কাউকে টাচ করতে পারোনি এবং এই মুহূর্তে টিম টাইম আউট ফর টিম চাইনিজ তাইপে। চাইনিজ তাইপের কোচ লিন ইয়াং, কোচ ট্যালেন্টেড কোচ। এই মুহূর্তে টিম থাইল্যান্ড, সব টিম যারা খেলেছে আসলে তারাও কিন্তু খেলা উপভোগ করছে। আর্জেন্টিনা দলের সদস্যরা রয়েছেন, পোল্যান্ডের সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে ট্রফিগুলো আমরা দেখতে পাচ্ছি, দুর্দান্ত ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি। রমেশ বন্দেগিরি, সাজুরাম গয়াত, বাংলাদেশের কোচ, ইন্ডিয়ান কোচ দুজনই, সাজুরাম গয়াত এবং রমেশ বন্দেগিরি টিম বাংলাদেশ টিমকে টিপস দিয়ে দিচ্ছেন, অ্যাডভাইস করছেন এই মুহূর্তে লিন, কোচ চাইনিজ তাইপের, কিছুটা পরামর্শ দিয়ে দিলেন দলকে। ইটস আ ফাইনাল ম্যাচ of Bangabandhu Cup 2022 International Kabaddi Tournament. After timeout, raiding team Chinese Taipei. Raider bonus line across করবার চেষ্টা, উই ঝ্যাং
একটা বোনাস পয়েন্ট নিয়ে কোর্টে ফিরেছেন লাস্ট 4 মিনিটস, আর 4 মিনিটের খেলা বাকি রয়েছে। রাওয়াল ইন্ডিয়ান ম্যাচ রেফারি তিনি জানিয়ে দিলেন ক্লিয়ার ডিক্লারেশন ফর 4 মিনিটস, লাস্ট 4 মিনিটস। মিজানুর রহমান বোনাস লাইনটা ক্রস করেছেন বেশ ভালোভাবে, বোঝাই যাচ্ছে এখান থেকে 6 জনের ডিফেন্স লাইনকে ভেঙে মিজান একটুখানি শান্ত। এই মুহূর্তে যে কোনো মুহূর্তে অশান্ত হয়ে উঠতে পারেন, তবে তার কোনো কারণ নেই বা দরকার নেই। বাংলাদেশ টিম এই মুহূর্তে সুসংহত জায়গায় রয়েছে, ভালো জায়গায় রয়েছে। 39-24 পয়েন্টে লিড করছে এই মুহূর্তে টিম বাংলাদেশ। একটা বোনাস পয়েন্ট মিজানের জন্য, আরও একটা পয়েন্ট বাড়লো টিম বাংলাদেশের। 40 পয়েন্টে পৌঁছে গেল টিম বাংলাদেশ। রেড চিয়া মিং চ্যাং তিনি গেছেন রেড করবার জন্য। চিয়া মিং চ্যাং রেড করছেন তিনি। এবার একটা ব্যাক কিক করবার চেষ্টা, ব্যাকলেট কুইক মুভ অন রাইট কর্নার। বাংলাদেশ ধ্বনিতে মুখরিত এই মুহূর্তে স্টেডিয়ামের পুরো গ্যালারি। এবারে জাম্প ওভার দ্য হেড এবং মিডল্যান্ডের দিকে ক্রস করতে পেরেছেন কিনা আম্পায়ার বলছেন দাঁড়াও তোমরা থামো। নো, তিনি মিডল্যান্ডটা ক্রস করতে পারেননি। রেড সমাপ্ত হয়েছে, একটা পয়েন্ট পেয়ে গেছে বাংলাদেশ। রেডার কট 41 Team Bangladesh and 24 Team Chinese Taipei. Raider out. Once again action replay. Jump over the hedge করে তিনি বেরিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পারেননি। ডিফেন্ডাররা শক্ত হাতে তাকে আটকে দিয়েছেন কোর্টে এবং গ্রিন কার্ড দ্যাট মিন্স মৌখিক সতর্কতা। গ্রিন কার্ড দেখলেন আরিফ, তাকে গ্রিন কার্ড দেখিয়ে মৌখিক সতর্ক করে দিলেন আম্পায়ার। শেষ 3 মিনিটের খেলা বাকি রয়েছে। তুহিন তরফদার তিনি গেছেন রেড করবার জন্য। 5 জন ডিফেন্ডার চাইনিজ টাইপের কোর্টে। তুহিন তরফদার খুবই শান্ত পদক্ষেপে রেডটা করছেন, বেশি একটা ভেতরে ঢুকছেন না, সময় নিচ্ছেন। তার হাতে অনেক পয়েন্ট রয়েছে, এগিয়ে রয়েছে বাংলাদেশ, আর পয়েন্ট খোয়াতে চান না তিনি। তবে সুযোগ পেলে অবশ্যই তিনি পয়েন্ট সংগ্রহ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে রেড চাইনিজ টাইপের টিজু হাও তিনি রেড করতে গেছেন। টিজু হাও অনেকটা ভেতরে ঢুকেছেন। টিজু হাও বোনাস লাইনটা ক্রস করেছেন ভালোভাবেই। আরিফ একেবারে লেফট কর্নারে তিনি ওত পেতে আছেন, আর একটু ভুল করলেই না, সেই ভুলটা করলেন না। একটা বোনাস পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকলেন টিজু হাও। ফিরে গেছেন নিজের কোর্টে। একটা চেঞ্জ হবে টিম চাইনিজ টাইপের চি জুমিং হুয়াং তিনি কোর্টে প্রবেশ করলেন। ঝি হুং তিনি কোর্টের বাইরে চলে এসছেন। রেড বাংলাদেশ টিমের আরদুজ্জামান মুন্সি বকলাইনটা ক্রস করলেন। 5 জন ডিফেন্ডার এই মুহূর্তে চাইনিজ টাইপের কোর্টে। আপনারা উপভোগ করছেন কাবাডি স্টেডিয়াম থেকে সরাসরি জে স্পোর্টসের মাধ্যমে বঙ্গবন্ধু কাপ 2023 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বাংলাদেশ এবং চাইনিজ টাইপের মধ্যে, যেখানে সেকেন্ড হাফের খেলা চলছে আর মিনিট 2-1 মতো হয়তো সময় বাকি রয়েছে। লিড বাংলাদেশের 41-25 পয়েন্টে এগিয়ে টিম বাংলাদেশ। রেড চাইনিজ টাইপের কুইক রেড, 7 জন ডিফেন্ডার। এবারে বোনাস লাইনটা ক্রস করে ফিরে গেছেন খুব দ্রুত নিজের কোর্টে। রেডার একটা বোনাস পয়েন্ট টিম চাইনিজ টাইপের জন্য। শুধুমাত্র ব্যবধানটা একটুখানি ঘুরছিল, তবে হার এড়াতে পারবে না এই ম্যাচে চাইনিজ টাইপে, সেটা কিন্তু ভেরি ক্লিয়ার। বাংলাদেশ একেবারে সুস্পষ্ট ব্যবধান তাদের, 41-26 পয়েন্টের ব্যবধান। রেড বাংলাদেশ টিমের রাজীব আহমেদ তিনি গেছেন রেড করবার জন্য। গত আসরের সেরা রেডার রাজীব গেছেন রেড করছেন লেফট কর্নারে, অনেকটা ভেতরে ঢুকেছেন রাজীব আহমেদ। রাজীব তিনি খেলেন বাংলাদেশ আর্মিতে এবং একটা পয়েন্ট একজনকে টাচ করে আউট করে দিয়েছেন রাজীব। একটা পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরেছেন। আরও একটা পয়েন্ট ভালো টিম বাংলাদেশের। লাস্ট 1 মিনিট আর 1 মিনিটের খেলা বাকি এই মুহূর্তে রেড চাইনিজ টাইপের। জ্যাম প্যাকড গ্যালারি, দর্শকরা কিন্তু দারুণভাবে খেলা উপভোগ করছেন। ভিআইপি গ্যালারি, সেখানেও কিন্তু তিল ধারণের জায়গা নেই। আজকে একেবারে ভরপুর স্টেডিয়াম, মানুষ উপভোগ করছেন, দর্শকরা উপভোগ করছেন খেলা। নিশ্চয়ই চে স্পোর্টসের মাধ্যমে অসংখ্য দর্শক কাবাডির এই মজা নিচ্ছেন, কাবাডি উপভোগ করছেন। এই মুহূর্তে রেড বাংলাদেশের সবুজ তিনি গেছেন রেড করবার জন্য। সবুজ মিয়া বিজিবিতে খেলেন সবুজ, তিনি গেছেন রেড করবার জন্য। ইয়াং ট্যালেন্টেড রেডার, আজকে খুব একটা রেড তিনি করেননি, প্রথম রেড। ফিরে গেছেন নিজের কোর্টে এমটি রেডে। সময় কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে, প্রত্যেকটা সেকেন্ড ফুরিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচ।
আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। বোনাস পয়েন্ট চাইনিজ তাইপের জন্য। রেইড বাংলাদেশ টিমের। তুহিন তরফদার তিনি গেছেন রেইড করবার জন্য। 4 জন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে চাইনিজ তাইপের। তুহিন তরফদার শান্ত পদক্ষেপে রেইডটা পরিচালনা করছেন। কোনো রকমের টেনশন তার নেই, কোনো রকমের ঝুঁকি নেবার দরকার নেই, কোনো রকমের অ্যাগ্রেসিভনেসটা দেখাবার দরকার নেই। তার দল এগিয়ে আছে এই মুহূর্তে 42-28 পয়েন্টে। দারুণ একটা ম্যাচ। টানা তৃতীয় শিরোপা জয়ের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সেই স্বপ্নটা দেখছে এবং দারুণভাবে ব্যাকলিফট করে নিজের কোর্টে ফিরে গেলেন তুহিন তরফদার। এরই সাথে খেলার শেষ হুইসেল। জিতে গেল বাংলাদেশ, তৃতীয় শিরোপা জিতে গেল বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপ 2023 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের 3 নম্বর শিরোপাটা বাংলাদেশ জয় করলো চাইনিজ তাইপেকে 42-28 পয়েন্টে পরাজিত করে।